সব নাম্বার দিয়ে দেবে তাহলে জিতবে? পশ্চিমবঙ্গে ভালো ডাক্তার নেই গো। না জিজ্ঞাসা করছি, ভালো ডাক্তার স্বাস্থ্যসাথীতে যদি না হয় আয়ুষ্মান ভারতে আমরা একটা চিকিৎসার ব্যবস্থা করা উচিত। বলছে সব নাম বাদ দিলেও জিতবো, মানে রিগিংটাকে উনি কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন। বলছে সব নাম বাদ দিলেও জিতে যাবে বিজেপি। কখনোই কোনো অবস্থায় বিজেপি থাকতে এই রাজ্যের কোনো খণ্ডন, মানে এই রাজ্য খণ্ডিত হবে না, এটা দায়িত্ব সহকারে বলতে পারি। এগুলো যেগুলো বলছে এটা আগুন নিয়ে খেলছেন মমতা ব্যানার্জি, মানুষকে উস্কাচ্ছেন, মানুষকে ভীত করছেন, সন্তুষ্ট করছেন। কখনো বলছেন মাছ খাবে না, মাংস খাবে না, কখনো বলছেন বাংলা ভাগ হবে, কখনো বলছেন আসলে যে ওনার দলটা খুব শিগগিরই ভাগ হবে সেটা উনি বুঝতে পারছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি ওনার দল ভাঙতে চলেছে। হ্যাঁ, উনি তো এই যুগের নেতাজিও গায়েব হয়ে গেছিলেন, তারপরে আলটিমেটলি খুঁজে পাওয়া যায়নি, এনারও তাই হবে। উনি এই যুগের নেতাজি, উনি কোথায় যে আত্মগোপন করে যাবেন আর মানুষ ওকে খুঁজে পাবে না, কারণ এত কয়লা চুরি করেছে, এত বালি চুরি করেছে, এত গরু চুরি করেছে, বাংলার সাধারণ মানুষ ওকে পেলে ছাড়বে না। বাকি জীবনটা ওনাকে লুকিয়ে লুকিয়েই কাটাতে হবে থাইল্যান্ড বা অন্য কোনো দেশে। উনি নেতাজি, যেমন নেতাজি বলেছিলেন না যে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, ও বলছে বয়কট, ও সবাই বয়কট করে দেবে। আমলা পরিবর্তন করলে কোনো দোষ নেই, রাজ্যপাল পরিবর্তন করলে ফেটে চৌচির, আমলা পরিবর্তন করলে কোনো দোষ নেই। আসলে ওরা এই কারণে আমলাদের পরিবর্তন করলেন, কারণ নির্দিষ্ট এমসিসি চালু হয়ে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে যখন আমলাদের সরিয়ে দেওয়া হতো তখন তারা বিপদে পড়তো। এখন ওরা দেখাবে যে এই আমলারাই নতুন, ফলে তাদের অনেক ক্ষেত্রেই সরাবে না কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন, এটা ওদের ধারণা। খেলাটা যে কি হবে তুমি দাদা ধরতেও পারবে না। তুমি সন্ধেবেলা জানতে আর একটু পরে রাজ্যপালের শরীর খারাপ হবে এবং তিনি পদত্যাগ করবেন। মমতাদি প্রস্তুত থাকুন, খেলা হবে। করুক, সিলিন্ডার মাথায় নিয়ে করুক, খালি সিলিন্ডার, ভাটিটা যেন আবার তুলতে না যায় বাবা, কার কখন আবার ফিলামেন্ট কেটে যাবে কোনো ঠিক নেই। কূটনৈতিক চাপের কি আছে ভাই? যুদ্ধ হলে ক্রাইসিস হয়, তো সারা পৃথিবীর ইতিহাসে আছে। যুদ্ধ হলে ক্রাইসিস হয়, ভারতবর্ষে যুদ্ধ হলে খাদ্যশস্যে ক্রাইসিস হবে। আর যে জিনিস আমাকে বিদেশ থেকে আমদানি করতে হয় সেই দেশের ওপর সঙ্গে যদি যুদ্ধ চলে, স্বাভাবিক সেই জিনিস এখন আমরা পাবো না, এটা তো অত্যন্ত স্বাভাবিক। সারা ভারতবর্ষে 2 টাকা করে প্রতিদিন দাম বেড়েছে। 2 টাকা করে দাম বাড়লে যদি হেঁসেলে আগুন ধরে, সেই হেঁসেলটা মোটেও স্বাস্থ্যকর ছিল না। 2 টাকা করে দাম বাড়াটাও আমি সমর্থন করছি না। আমি মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, তিনি সিলিন্ডার পিছু বহু টাকা নেন, প্রায় শতাধিকের কাছাকাছি টাকা বোধহয় তার অ্যাকাউন্টে যায়, আমার ফিগারটা একটু ভুল হতে পারে। আমি বলবো সেটা আপাতত বন্ধ করে দিন নেওয়া, যেটা শেষ হিসেবে আপনি নেন সেটা আপাতত নেওয়া বন্ধ করে দিন। আপনাকে ভাতা দিতে হতো না যদি পেট্রোলে 10 টাকা কম নিতেন।